অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার সালানপুর ব্লকের বিডিও অফিসে বেশ কয়েকজন মহিলা হট্টগোল শুরু করেন। মহিলাদের অভিযোগ, তারা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ফর্ম পূরণ করে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও টাকা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। এদিন বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অফিসের চেয়ারও ছোড়াছুড়ি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মহিলাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। বিক্ষোভকারী মহিলারা প্রশ্ন তোলেন, তারা সঠিকভাবে ফর্ম পূরণ করে আবেদন করার পরেও কেন অন্নপূর্ণা যোজনার তহবিলের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে যত দ্রুত সম্ভব তাদের সমস্যার সমাধান করার দাবি জানান। এদিন এই প্রসঙ্গে এক বিক্ষোভকারী জানান, আমাদের মাটির ঘর আছে, তাও টাকা পাইনি। অনলাইন অফলাইন দুটোতেই ফর্ম ফিল আপ করেছি, তবুও টাকা আসেনি। আমার বয়স্ক মানুষ আমল থাকে, আমাদের চাকরি নাই, পেন্সিল নাই, আমাদের ঘরে কোনো ফ্ল্যাট নাই, আমাদের মাটির ঘর আছে, দেখতে পারো, চেকিং পাঠাইতে পারো, মিলে পেলাম ওই সময় টাকা করে আমাদের গ্রাম। আমরা এসে অন্নপূর্ণা ভান্ডারে টাকার জন্য এসেছি, আমরা টাকার জন্য এসেছি, আমাদের টাকা ঢুকে আমরা অনলাইন করেছি, অফলাইনও করেছি, আমরা ফর্ম জমা দিচ্ছি, আমরা অনলাইনও করেছি, আমরা অনলাইনে টাকা সুবিধা নিয়েছি। আমাদের বলছে সবসময় রিজেক্ট, আমাদের সবসময় আমরা দুবার আরেকটা টাকা পেলে তখন বললাম তখন পেলে রিজেক্ট, এখন টাকা পেলে লোক এখন আমরা বলছি তখন বলছে রিজেক্ট। बहुत लंबा लाइन है। অনলাইন করেছি, এখানে বলছে যে আধার কার্ড এই করবে, আধার কার্ড বলছে ব্যাক করবে, কিন্তু আমরা এখানে দাঁড়াই টাইম দিচ্ছি। অপরদিকে অন্য এক বিক্ষোভকারী কি জানাচ্ছেন আসুন শুনে নিই। জুন মাসে প্রথমে 1 তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক আছে, প্রথমে ফর্ম ফিল আপ করে 3 তারিখে টাকা ঢুকে যায়, কিন্তু ঢুকার পর আবার বলছে কি যে না তুমি ফর্ম ফিল আপ করো না। এবারে এখন অনলাইনে দেখাচ্ছে, অনলাইনে করতে গেছি তখন হচ্ছে না, তোমার রেজিস্টার করা আছে আধার কার্ডে, এবার অনলাইনে হচ্ছে না, অফলাইনে গেছি বলছি না তুমি ফর্ম ফিল আপ করো নি। আবার যদি ফর্ম ফিল আপ যদি না করি তাহলে আমার 1 তারিখে কী করে টাকা ঢুকলো, 3 তারিখে কী করে টাকা ঢুকলো একবার, এটা কি করে খালি মানুষকে হেনস্থা করে না। আর পাশে আমার সঙ্গে যারা ফর্ম ফিল আপ করে তারা টাকা পেয়ে গেছে অলরেডি। কি বিক্ষোভ করবো, স্যাররা তো নেই এখন, এখন কেউ আসেনি, এখন জানি না পরে কি আসবে। আমাদের চাকরি বাকরি নেই, তাহলে এরকম করলে হয়? আমাদের যদি না দেয় আমরা কি করবো? অতদিন টাকা পাইনি, আমাদের কত কষ্ট হচ্ছে। না একবারও না, ফর্ম ফিল আপ করেছি। কি বললো এখানে? এখানে একবার বলছিল হ্যাঁ তোমার ঠিক আছে, তুমি এই মাসেই পাবে। 17 তারিখে কই ঢুকে এসেছিলাম, তো আমাদের কোনো গোলমাল নাই বলছে। তাহলে আমরা তো আমাদের তো মনে করি এইটা পেলে আমাদের খুব ইয়া হয়, উপকৃত হয়, খুব ভালো মানে ইয়া হয়ে চলে। অন্যদিকে আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আসানসোল পৌর নিগমের 73 নম্বর ওয়ার্ডের আলডিহি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এলাকার মহিলারা বিক্ষোভ প্রদর্শন করেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন এলাকার বিজেপি কর্মী সোনালী বাউরির প্রতিবাদী মহিলাদের সমর্থন জানান। এদিন বিক্ষোভকারী মহিলারা জানান যে অনলাইন অফলাইনে আবেদন করা সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার তহবিলের টাকা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। তাদের বলা হয়েছিল যে 17ই আগস্টের মধ্যে তহবিল জমা হয়ে যাবে, কিন্তু 17ই আগস্টের পর বেশ কয়েকদিন কেটে গেলেও টাকা এখনো তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। উল্লেখ্য যে সাম্প্রতিক দিনগুলিতে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের বেশ কয়েকটি আবেদনপত্র বাতিল হওয়ার খবর সামনে এসেছে। সালানপুর ও কুলটির মহিলাদের এই প্রতিবাদের পর প্রকল্পের তহবিল ব্যবস্থাপনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখানে অন্নপূর্ণা ভান্ডারে যাদের পাওয়ার যোগ্যতা ছিল, আজ 3 মাস ধরে ওরা ফর্ম ফিল আপ করে যাচ্ছে। প্রথমে অফলাইন করা হয়েছিল, অফলাইনেও আসেনি, অনলাইনে করলো, কিন্তু অনলাইনেও এখনো পর্যন্ত পায়নি। যাদের পাওয়ার যোগ্যতা এই মহিলাগুলো আজ পর্যন্ত এখনো 3 মাস হয়ে গেল, কারোর আন্ডার প্রসেসিংয়ে দেখাচ্ছে, কিন্তু কোনো ইনকোয়ারির কোনো খোঁজ খবর নেই। যারা পুরনো প্রথম থেকে পেয়ে আসছে তারাই এখনো পর্যন্ত 3 মাস হয়ে গেল ওদেরই টাকা ঢোকানো হচ্ছে। নতুন কোনো রকম কোনো তথ্য ভুল আছে কি না আছে সেটাও এখনো পর্যন্ত কারোর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাহলে এই মানুষগুলো যখন পাওয়ার যোগ্যতা, এই মহিলাগুলোর পাওয়ার যোগ্যতা, কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা কি কারণে ঢোকানো হয়নি এদের, সেটা কোনো জানাই যাচ্ছে না। আমার একটাই অনুরোধ ডক্টর অজয় পোদ্দার মহাশয়কে, যে এটা ডিএম অফিসে যেয়ে পড়ে এর তথ্য জানার দরকার, কারণ এই না জানলে পরে এই মানুষগুলো পাওয়া যাচ্ছে না। সেই কারণটা নিয়ে আজকে সবাই আমাদের পার্টি অফিসে এসে পড়ে বিক্ষোভ করছে।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।